আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 4টা ডিফারেন্ট সালাদের রেসিপি, যেগুলোতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরের জন্য খুবই ভালো। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে বানিয়েছিলাম সুইট অ্যান্ড স্পাইসি ক্যারট সালাদ। এর জন্য 1 কাপ গাজর কুচি নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে গাজরটা ভালোভাবে মেখে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটে গাজরটা নরম হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ ভাজা তিল আর 1/2 চা চামচ চিনি। এরপর দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, ক্রাশ করা বাদাম 1 টেবিল চামচ আর গরম তেল 1 টেবিল চামচ। সব কিছু ভালোভাবে মেখে এবার এটা 2 ঘন্টার জন্য রেফ্রিজারেট করে নিব। যদি পারেন ওভারনাইট রেফ্রিজারেট করবেন, তাতে স্বাদ আরও বেশি বাড়বে। 2 ঘন্টা পর গাজরটা আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, স্প্রিং অনিয়ন আর কিছুটা ক্রাশ করা বাদাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার গাজরের সালাদ। এরপর বানিয়েছিলাম এগ সালাদ। এগ সালাদের জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ক্যাবেজ, গাজর, শসা কুচি আর 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন, স্বাদ মতো লবণ দিয়ে। এরপর এখানে দিচ্ছি 2টা সিদ্ধ ডিমের হোয়াইট অংশটা। এর কুসুমটাকে আমরা ড্রেসিংয়ে ব্যবহার করব, এর জন্য আলাদা করে রেখেছি। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরা আর 1 টেবিল চামচ ভাজা তিল আর 1 টেবিল চামচ বাদামের গুঁড়ো। আপনারা বাদামের গুঁড়োটা স্কিপ করতে পারেন, বাট হালকা মিষ্টি মিষ্টি লাগবে, দিলে ভালোই লাগে খেতে। এবার আমরা এটাকে মিক্স করে নিয়ে এবার সালাদের ড্রেসিংটা বানিয়ে নিব। তার জন্য ওই আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছিলাম। সেটাকে এভাবে চামচের সাহায্যে হালকা ম্যাশ করে নিয়ে এবার তাতে পরিমাণ মতো লবণ দিব। লবণটা একটু বুঝে দেবেন, কারণ আমরা প্রথমেও লবণ ব্যবহার করেছি। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর সামান্য একটু চিনি। আর এখানে একদম গরম তেল 1 টেবিল চামচ আর 1 ফালি লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এটার টেক্সচারটা কিছুটা মেয়োনিজের মতো হবে, কিন্তু ব্লান্ডারে করতে হবে না, জাস্ট এভাবে হাত দিয়ে নাড়তে নাড়তেই হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেছে ড্রেসিংটা। এবার ড্রেসিংটা আমরা আগে থেকে তৈরি করে রাখা সালাদের উপর দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এগ সালাদ। 3 নম্বরে বানিয়েছিলাম এই লেটুস মেয়ো সালাদ। অবশ্য সালাদ আর মেয়োনিজ দুটোকে একসাথে অনেকেই মানতে পারে না। যাই হোক, উপকরণে ছিল লেটুস পাতা, গাজর কুচি, শসা কুচি, এরপর ছিল স্বাদমতো লবণ, 1 ফালি লেবুর রস, 1 চা চামচ করে বাদামের গুঁড়ো, কালো জিরা, সাদা তিল, ভাজা তিল ছিল, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 2 টেবিল চামচ হোমমেড গার্লিক মেয়ো। সবগুলোকে ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। তবে আপনারা যদি আরেকটু হেলদি খেতে চান, এখানে মেয়োনিজের বদলে টক দই ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি সার্ভ করে নিব। সালাদটা সার্ভ করার সময় আপনারা দুভাবে করতে পারেন, টক দইয়ের সাথে সার্ভ করতে পারেন অথবা গার্লিক মেয়োর সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে টক দইয়ের সাথে সার্ভ করেছি। 4 নম্বরে ছিল সবচেয়ে বেসিক সালাদ। এটা আমরা কম বেশি বাসায় বানিয়েই থাকি, বিকজ সবসময় উপকরণগুলো পাওয়া যায়। যাই হোক, এর মধ্যে এখানে নিচ্ছি হচ্ছে লেটুস পাতা, তারপর টমেটো কুচি, শসা কুচি আর ব্যবহার করছি স্প্রিং অনিয়ন। আপনারা এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, বাট অল্প সময়ের জন্য যদি বানান পেঁয়াজ না দিলেও চলে। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আপনারা যদি পারেন এখানে লেবুর রস আর নারকেল কুচি ব্যবহার করে দেখবেন, খুবই ভালো লাগে। আমার বাসায় দুটোই অ্যাভেলেবেল ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি। এই তো রেসিপি এতটুকুই। আই উইল বি ব্যাক উইথ আ নিউ রেসিপি। টিল দেন, খুদা হাফেজ।